হাসিনা খুনি প্রমাণিত, ঠিক কিনা? কিন্তু এখন ইসলামী বিচার অনেকে চাইছে। ইউনূস সাহেব বলছেন আমি চাই কোরআন অনুযায়ী বিচার হোক। বৈষম্য বিরোধী আন্দোলনে কয়টা ছেলেকে খুন করেছে? 1100 না, 2000-এর কাছাকাছি। ঠিক আছে, হেফাজত মিলে কয় হাজার হবে আল্লাহ ভালো জানে। পুলিশ বলবে, সাইদ বলবে আমারে পুলিশ গুলি করেছে, পুলিশ বলবে হাসিনা গুলি করেছে। তখন তো আর ডর ভয় নাই। সামনে থাকবেন কে? ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এখন না মাশাআল্লাহ, ওনার আব্বা ছবি একটু ব্যাখ্যা করছে একটা ছেলে, তাকে 3 বছরের জেল দিয়ে দিছে। ছবি ব্যাখ্যা হলো কেন? এখন কোথায়? এখন যে পায়ের তলা দিয়ে নাচে, কোথায় তুই? কেসাত যদি তোমরা প্রতিষ্ঠা করো, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? হত্যার বদলে কি হত্যা, খুনের বদলে খুন, নাকের বদলে নাক, চোখের বদলে আল জুরুহ কিসাস, আহতের বদলে আহত। এখন কি? খুন করেছে, জেলখানায় ঢুকেছে। খুন করছে একটা, জেলখানা থেকে বাইরে করছে 10টা। ঠিক না ঠিক? যারা খুনি তাদেরকে মেরে ফেলো। যতগুলো খুনি প্রমাণিত হবে। 2 গ্রুপ তর্কাতর্কি শুরু করবে, আল্লাহ বলবেন কথা বন্ধ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো, পা বলবে হাত যা বলছে সবই সত্য। সবই কি সত্য? হাত আর পাকে ফাঁকি দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে নাই। হাত থেকে কথা বের করবেন কে? আল্লাহ। পা থেকে কথা বের করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি হত্যার বিনিময়ে হত্যা হতো, বাংলাদেশে এত হত্যা কখনো হতো? যেমন সৌদি আরব আইন আছে মাত্র হাতে গোনা কয়েকটা, এর মধ্যে জিনার আইন আছে না নাই? সারা বছরে একটা জিনা জোরে হয় না। জিনা হলে কি, যদি বিবাহিত হয় শেষ, সঙ্গে সার। আর যদি অবিবাহিত হয় কয়টা বাড়ি? কয়টা? 80টা। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতে জেলদা। ওটা হলো চুরির জন্য। আর এই জিনার জন্য কয়টা? 80টা দৌড়া। চামড়া দিয়ে চামড়ার উপর, যাতে চামড়া উঠে যায়। কি সুন্দর আল্লাহর বিচার। এই যে ছোট্ট মেয়েটাকে, কি নাম? আসিয়া। কি নাম? কে? ও সতীত্ব নষ্ট করছে কে? কে? তাও দুলাভাই জানেও না, কারটা নিয়ে কারে করতেছে? বোনের শ্বশুর। এখন ইসলামের শরীয়ত যদি থাকতো তাহলে এর কি বিচার হতো বলেন তো? একেবারে ডাইরেক্ট। কিন্তু এখন ইসলামী বিচার অনেকে চাইছে। ইউনূস সাহেব বলছেন আমি চাই কোরআন অনুযায়ী বিচার হোক। কিন্তু কোরআন অনুযায়ী বিচার হওয়ার আগে আরো কিছু কাজ আছে। প্রথম কাজ, ইন্টারনেটের খারাপ চ্যানেলগুলো বন্ধ করে দাও, ঠিক কিনা? দ্বিতীয় কাজ, কো এডুকেশন বন্ধ করে দাও। তৃতীয়, মেয়েদেরকে পুলিশের ভিতরে রাখা বন্ধ করে দাও। রাতের বেলা ডিউটি করে ছেলে পুরুষ, ছেলে পুলিশ আর মেয়ে পুলিশ, মধ্যখানে কে? কি ডিউটি? কিসের ডিউটি? জোরে কহ। হ্যাঁ, আলাদা যদি পুরা মেয়েরা থাকতে পারে হোক, কোনো অসুবিধা ইসলামী শরীয়ত হলে হবে। কিন্তু পুলিশের অফিসারদের মন রঞ্জনের জন্যই তো এখন মেয়ে পুলিশগুলো ব্যবহৃত হয়। এই সব রাস্তা বন্ধ করতে হবে, কো এডুকেশন বন্ধ করতে হবে। স্কুল কলেজে ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে বেড়ায়। কলেজে গেলে তো মাশাআল্লাহ গলায় হাত দিয়ে একসাথে বিড়িয়ে খায়। কয় জান তুমি আগে খাও তারপরে আমি খাই। নাম কি? জান। তোর জান দুনিয়া তো শেষ, আখেরা তো। খবিশের জন্য আল্লাহ খবিশ মিলিয়ে দিবেন। আপনার বাচ্চাদেরকে কোথায় দিচ্ছেন? ইউনিভার্সিটিতে গেলে তো আরো ভয়াবহ অবস্থা।
বুঝাই যায় না এরা কোনো সভ্য জাতির মানুষ। এদের বাপ মা মুসলমান, বুঝাই যায় না। ঠিক না? ঠিক। একই রকমের গেঞ্জি আর শার্ট পরা মেয়ে, ছেলেরও জাত মেয়েরও তা। যেই মেয়েরা পুরুষের বেশভূষা পরে ওদের উপরে আল্লাহর লানত, যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে আমাদের দেশের মায়েরা এখনো ভালো আছেন। ঠিক না ঠিক? গ্রামেই ভালো মানুষ বেশি না কম? বেশি। আল্লাহ গ্রামের মেয়েদেরকে আপনি আরো ভালো করে দেন। আরো জোরে বলি আমিন। মেয়েরা 4টা কাজ করবেন, জান্নাতি হয়ে যাবেন। প্রথম নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর নিজের সতীত্বকে হেফাজত করবেন। জান্নাতের 8টা দরজা খোলা। স্বামী যখন ঘরে থাকবে না, কাউকে হেলো বলবেন না। হেলো। কিছু ছেলে আছে রাত 12টার পরে ফোন করা শুরু করে, যদি লেগে যায়, লেগে গেল। হেলো, কে তুমি? আমি টুনটুনি। তুমি কে? আমি কুতকুতি। কি সুন্দর দুইজনের কথা আদান প্রদান হচ্ছে। আসো আমরা একটু দেখা করি। দেখা করতে আসলো নৌকা মোড়ে। তুমি কি পরবা? লাল শাড়ি। এখন ছেলের বয়স হলো 17 আর মেয়ের বয়স হলো 62। মোবাইলে কুটকুটি। এই জন্য রাসূল বলছেন, কাউকে যদি বিয়ে করতে চাও আগে তাকে দেখো। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। দেখে যে কোনো একটা কিছু ভালো লাগলে তোমাদের সম্পর্কটা গভীর হবে। এখন তো সবই দেখছে। কয় কোরআন বলছে একবার তো দেখাই যায়। একবার দেখা যায় না। আপনার চোখের সামনে পড়েছে, চোখ ফিরিয়ে নেন। হিন্দু মহিলারা আছে, বিভিন্ন ধর্মের মহিলারা আছে যারা পর্দা মানে না। যদিও হিন্দু কিতাবেও পর্দার কথা এসেছে, খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা এসেছে। যতদিন ইংল্যান্ড পর্দা পালন করেছে, সারা দুনিয়া নেতৃত্ব দিয়েছে। যে জাতি বিপরদিকে হয় ওই জাতি কোনো নেতৃত্ব দিতে, আপনাদের উনি ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে উঠে যাচ্ছে, দেখছেন না আপনারা? পোলাপান নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, তুই কইলে আমি কমহ। আমাদের পোলাপান যে কত ট্যালেন্ট, সাথে সাথে কবি। কি জন্য এগুলো করেছেন? যে মেয়ে ছেলের সাথে হাত মিলায়, রাসূল বলছেন মাথায় পেরাক মারলে ব্রেনের যেরকম ক্ষতি হয়, ওর ঈমান এরকম নষ্ট হয়ে যায়। আপনি কোনো মেয়ের পাশে বসতেও পারবেন না। আপনি দাঁড়িয়ে থাকেন, বিমানে অনেক সময় আসতে হয়, সিট দেখি যে মেয়ে বসে আছে, আপনি স্টুয়ার্ডকে ডাকেন, ক্রুকে ডাকেন, এই চেঞ্জ করো ওকে। কেন? ওরা আমাদের গোলাম, আমরা ওদের গোলাম না। ঠিক না ঠিক? আমরা প্লেনে না আসলে প্লেন উচ্ছঙ্গ যাবে। চেঞ্জ করো, আরেকটা মেয়ে এনে ওর সাথে বসাও। এখন তো মেয়েগুলোতে বেলাজ হয়েছে, অনেক মেয়ে ছেলেদের সাথে বসতে পারলে মজা পায়। কোনো জিজ্ঞাসাও নাই। যাচ্ছি ইংল্যান্ডে, পাশে এসে বসে পড়ছে মেয়ে। I said, why are you sitting here? Because this is my ticket. I said, okay, change it. আপনি বলেন, আপনি না বললে বুঝতে যাবে আপনার ঈমান শেষ। আপনার ঈমান কি শেষ? ভয় করব কাকে? 3টা কাজের জন্য আল্লাহ ভয়ের কথা বললেন। 3টা কাজ করলে আল্লাহ ভয় দিবেন, তাকওয়া দিবেন। প্রথম বললেন সূরা বাকারার 22 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আমার ইবাদত করো, আমি তোমাকে বানিয়েছি, তোমার বাপ দাদাকে বানিয়েছি। দলিল দেখেন, দলিল ছাড়া আল্লাহ কোনো কথা বলেন না। কেন আমার ইবাদত করবা? বিকজ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, আমি তোমাকে বানিয়েছি। জিহ্বা দিয়ে আমার প্রশংসা কেন করবা? তোমার জিহ্বা, তোমার চোখ আমি বানিয়েছি। ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুন্দর 2টি চোখ আমি দিলাম, সুন্দর 2টি ঠোঁট আমি দিলাম। ঠোঁটের মধ্যখানে জিহ্বা থাকে ভিজা, চোখ থাকে ভিজা, দুইটাই পানির ভিতরে ডুবে থাকে কিন্তু পচে যায় না। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল। জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করি, চোখের পানি দিয়ে 7টা রং একসাথে দেখি। কি সুন্দর করে আল্লাহ উল্লেখ করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বানিয়েছি এই জন্য আমার ইবাদত করবা। ইবাদত করলেই তাকওয়া দিবেন কে? ভয় টয় দেখিয়ে বাচ্চারা মসজিদে নিবেন,
কোনো বাচ্চা যদি নামাজ না পড়তে চায় 10 বছর বয়স, কি করবেন? একটু কাঠিন্যতা আরোপ করেন, পিটায়েন না। মারছেন তো বাচ্চা শেষ। যে সমস্ত হেফজখানায় বাচ্চা পিটায়, খুব কমই ছেলে হাফেজ হয়ে বের হয়। আপনাদের এই হাফেজ কি পিটাই কিনা জানেন আমি, পিটাইলে বের করে দিবেন। আরে দূর মিয়া, কয় বছর আগের টাকা তাকরিম। এই পোলারে জিজ্ঞেস করছে তুমি হাফেজ হইলা কেমনে? বলছে আমার ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো সুন্দর করে দিয়েছেন, আদর করে করে আমাকে কোরআন মুখস্থ করিয়েছেন। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে সারা পৃথিবীতে ফাস্ট করে দিয়েছেন। যত্নে কি মিলে, যত্নে কি মিলে? বাংলাদেশের ছেলেদের মতো মেধাবী ছেলে পৃথিবীর কোনো দেশে গত 20 বছর হেফজতে সারা দুনিয়ায় ফাস্ট হচ্ছে কারা? আপনার বাচ্চাগুলোকে হেফজখানায় দেন। বাপেরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, বাচ্চাগুলোকে হেফজখানায় দেন। তা না হলে এই বাচ্চা বলবে আরনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Or show us those people who made us stray. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দেব। যে টিচাররা কোরআন শিক্ষা দাও নাই, মোরালিটি শিক্ষা দাও নাই, অপেক্ষা করো সেই দিনের, যেই দিন এই ছেলেরা বলবে ওদেরকে পায়ের তলায় এনে দেন। যে সমস্ত নেতারা কর্মীদেরকে নামাজ শিক্ষা দাও না, এই নেতাদেরকেও কর্মীরা পায়ের তলায় দিবে। কার কথা? আল্লাহর কথা। সূরা আহজাবের শেষে আল্লাহ নেতাদের কথা বলেছেন। কর্মীরা বলবে ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদাল্লুনা। আমরা আমাদের বড় বড় লিডার বলে কি বলে লিডার, কি বলে কথা কর না কেন? লিডারদেরকে অনুসরণ করেছি, নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তাদেরকে বেশি করে আযাব দেন, লানত দিয়ে দেন। দৌফাত তালিব ওয়াল মাতলুব, দুই গ্রুপ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। দ্বিতীয় আল্লাহ বলছেন 179 নম্বর আয়াত, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ফিলিস্তিনে বাচ্চা মারা যাচ্ছে, আপনার হৃদয়ে একটু কষ্ট লাগে না? আপনি বেঈমান, আপনার মধ্যে কোনো ঈমান নাই, আপনার নামাজের 2 পয়সা দাম হবে না, ঠিক কি না? কার কথা? কার কথা? রাসূল বলছেন তোমরা যদি ঈমানের দাবি করো 3টা জিনিস দেখবা। মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। অন্য বর্ণনা রাসূল বললেন লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, প্রথম দায়িত্ব হলো হাত দিয়ে সাইজ করো। কি দিয়ে? হাত ইউজ করো। ইউজ ইউর পাওয়ার, হাত ইউজ করো। জুয়া খেলছে, পিটায় উঠায় দাও। ছেলে বসে বসে ক্যাসিনো খেলছে, এখন বাচ্চারা খেলে কিনা কথা কর না কেন? আপনাকে দেখাবে মোবাইল দেখতেছে, আসলে কিন্তু চালাচ্ছে জোরে সোরে জুয়া। জুয়া যারা খেলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নিশ্চয় মদ, জুয়া মরা মানুষের জন্য স্তম্ভ, ফলক নির্ধারণ করা, এগুলো শয়তানের ঘৃণ্য কাজ। ছেড়ে দাও, তাহলে আল্লাহ সফল করে দিবেন। এগুলো দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? এই শত্রুতা থেকে আমাদেরকে বাঁচাতে হবে, বাচ্চাদেরকে বাঁচাতে হবে। সেজন্য আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করো। 2 নম্বর তাকওয়া তিনি দিবেন আপনি যদি কিসাসের বিধান পালন করেন। 3 নম্বর 183 নম্বর আয়াত সূরা বাকারাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার তো 12টা বাজাইছেন আপনারা, আপনাদের কয়টা বাজছে? 10টা। আল্লাহ, এদের রোজা কেমন হয়েছে? এরকম কাঁচা মিশে কথা কয়, বাচ্চা 12টা কয় 10টা। হ্যাঁ, এত লেটে আনলেন কেন? এই আল্লাহর ওলিরা আমি বলছি 9টার সময় আনতে আমার স্টেজে, ফজর আজান দিলে চলে যাবে। এটা হলো রমজানের শেষ 10 দিন রাসূল করতেন তো আপনারা।
রমজানের শেষ 10 রাত রাসূল জেগে থাকতেন। আর আমরা ঠিক করেছি আমরা রাসূলের মতো জাগবো না, সাথে লাইলাতুল কদর দিতেই হইবে। সমদালি কমদালি গল রাসূলের চেয়ে আল্লাহর প্রিয় আছে কেউ? আছে কেউ? তিনি 10 রাত জাগতেন। তোমাদের কি হয়েছে মরা? শাবান মাসে সারা মাস তিনি রোজা রাখতেন, আর তোমরা 2টা রেখে কাউ সুন্নত পালন করছে। শাবান রমজানে 30টা পুরা 60টা রোজা রাখতেন রাহমাতাল লিল। 3 মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে শুরু করতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। 4 সপ্তাহে 8টা, আর মাসের মধ্যখানে 3টা। আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। তৃতীয় তাকওয়া হলো রোজা করলে তাকওয়া দান করবেন কে? কিন্তু বাংলাদেশে মনে হয় না মানুষের তাকওয়া এসেছে, কারণ রোজার শেষের দিন থেকে টেলিভিশনগুলোতে প্রচার করে বিশেষ অনুষ্ঠান, ঈদের বিশেষ অনুষ্ঠান, অমুকের নাচ। ঈদের বিশেষ অনুষ্ঠান কুত্তা বিলার গানের অনুষ্ঠান আছে না নাই? কি মান আমি বুঝি না। রাস্তাঘাটে নাচানাচি এখন বাড়ছে না কমছে? বেনমাজির সংখ্যা বাড়ছে না কমছে? গত জুমায় কক্সবাজারে আমার ফ্লাইট, আমি নামাজ পড়ে গিয়ে দেখি মানুষ আর মানুষ এয়ারপোর্ট, কোথায় নামাজ, কোথায় জুমা, কোথায় কি। এরা 1 মাস যে রোজা পালন করেছে কেউ দেখলে মনে করবে না। আপনারা বলেন তো, সালাত যারা পড়ে না তাদের কোনো আমল কি কবুল হয়? জোরে বলেন। যে এশা পড়লো না আজকে রাত, সে যদি এই রাতে মারা যায় নমরুদ ফেরাউনের সাথে দেখা হবে তার। আর যদি এশা পড়ে রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কেন? ইবাদতের মাথা হলো নামাজ, সালাত। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। যেই দলে নামাজ নাই ওই দল জাহান্নামীদের দল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন মাসে রোগ কম হয়? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কেন রোগ কম হয়? কারণ নামাজ বেশি। কি বেশি? রাসূল নরমালি 51 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনারা কয় রাকাত পড়েন? কেন এত অস্থির হয়ে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর 44 থেকে 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল, আর 17 রাকাত ফরজ হয়ে 67 রাকাত পড়তেন, 68 রাকাত পড়তেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। আমাকে যেইভাবে দেখছো সেইভাবে নামাজ পড়ো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। বিবিরা একটু বাকামি করবে, আপনি তাকে সোজা করে নেবেন। বিবি রাগ করবে, আপনি রাগ করবেন না। বিবির মুখে খাবার তুলে দিবেন। বিবি যখন রাগ করবে আপনি বলবেন তোমাকে 2টা শাড়ি দেব, দেখবেন চুপ করে থাকবে। যদি বলেন 3টা দেব, কইব কখন দিবা বলো। রাগ আছে? আর রাগ নাই। যখনই রাগ করলো 2টা আংটি দেব, চুপ করে থাকবে। 3টা দেব, কখন দিবা কো। রাগ শেষ। বাপের বাড়ি নিয়ে যাবেন, বিবিদেরকে আউটিংয়ে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে নিয়ে ঘুরতে যেতেন, ফাতেমার সাথে দৌড় দিতেন। আমার আয়েশা মনির সাথে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় দিতেন। চাঁদনি রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু, খাওয়া দাওয়া 2 জনে একসাথে রেডি করতেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে সব সময় রান্না বাড়া করে কারা? মেয়েরা।
স্বামীরা শুধু খায়, কিন্তু একদিনও রাসূলের জীবনে এমন হয়নি শুধু বিবিরা পাক করেছে রাসূল বসে বসে খেয়েছেন। মা আয়েশা বলছেন, চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছ্যাঁক দিয়ে দিতেন। রাসূল নামাজ থেকে এসে আগে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন, রাহমাতাল লিল। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা করেছেন সেটাই ইবাদত, ঠিক কিনা? রাসূল জানাজার পরে দোয়া করেননি, আপনি দোয়া করবেন, হাত তুলে দোয়া করেন, কিন্তু মুর্দা মাটি দিয়ে রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। মাটি দিয়েই তুমি ঘরে ফিরে এসো না, কি দোয়া করবেন? আল্লাহুম্মা ওয়াসসি কবরাহ ইয়াসসির হিসাবাহ, হে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। এখনই মুনকির নকির এসে তাকে প্রশ্ন করবে, তার জবাবগুলো আপনি সহজ করে দেন। এই দোয়াগুলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন, কিন্তু হাত তুলে নয়, কারণ আমার নবী যেখানে হাত তোলেন নেই সেখানে আমরা তুললে ইবাদত হবে? কথা কন না কেন? ইবাদত হবে? হবে না। নামাজের পরে আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ, সূরা নিসার 103 নাম্বার। যখনই তোমরা নামাজ আদায় করো তারপরে আল্লাহ জিকির করো। কার জিকির? আল্লাহ জিকির করো, সেখানে অন্য কিছু আপনি করবেন না। গত রমজানে একটা জিনিস ভায়োলেশন হয়েছে সবচেয়ে বেশি, মসজিদের মাইক থেকে চিৎকার করে বলেছে, উঠুন, সেহরির সময় হয়েছে, উঠুন। আপনাদের এখানে বলেনি, বলছে? কে দিছে মুয়াজ্জিন, কে দায়িত্ব, কে দিয়েছে এই দায়িত্ব মসজিদের মাইকে এগুলো ঘোষণা? রাসূলের সময় বেলাল আজান দিতেন, সেহরির সময় তুমি আজান দাও, আর যখন ফজর হতো তখনও আজান হতো। এক আজানে খাওয়া শুরু, আর এক আজানে খাওয়া শেষ, আর এরা ওইটা প্রথম কিছু ক্যারেক্টার পড়ে। আরেকটা মাইকে কয়, আমারে আজকে যদি গোস্ত তরকারি দিয়ে না দাও আমি খাবো না। মাইকে করতেছে, আজকে পশ্চিম ঘর থেকে গোস্ত তরকারি আসার কথা, এখনো আসেনি, আমি 10 গণব। কত বড় অসভ্য, কত বড় নোংরা। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসার জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল মসজিদে, রাসূল বলছেন, এই তোমরা বলো ওর ব্যবসায় যেন কোনো বরকত না হয়, কারণ মসজিদের মাইক কোনো ব্যক্তির জন্য নয়, কোনো উল্টাপাল্টা ঘোষণা দেওয়ার জন্য নয়, শুধু কার বড়ত্ব বর্ণনা? আল্লাহর বড়ত্ব বর্ণনা, এটা যেন মাথায় রাখেন। আবার আরেকটা জিনিস দেখেছি, তারাবি পড়ার জন্য এশাকে খুব সংক্ষিপ্ত করে দিয়েছেন হুজুররা, কোনো মতে এশাটা পড়ি, তারাবি শুরু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি পড়ো এগুলো? তোমার তারাবি হবে না, তুমি হদর পড়লা কেন? আল্লাহ বলছেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে তুমি পড়ো। তুমি হদর পড়লে হবে না, হদর তো তুমি পার্সোনালি পড়বা নিজের মুখস্থ রাখার জন্য। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কাসিরটা আল্লাহ মধ্যখানে লাগালেন, ছেলে হোক মেয়ে হোক। স্লোগানটা বলে, দুটি সন্তান অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার, যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। হস না তুই বড় হুজুর, কিসের হুজুর তুই? গোপন রাখলি কেন তুই? বিয়ে করে গোপন রাখা যাবে না, প্রচার করে দাও। বিয়ে করে গোপন রাখা জিনা, বিয়ে করে সন্তান না চাও। আল্লাহ বলছেন বেশি চাইবা, রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ। আমার নবীর সন্তান কয়জন ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান ছিলেন? অবস্থা দেখে কি ভালোবাসা। আরেক নেতা মাইকে কথা, আমাদের নবী, নবীর নাম কি জানি, নবীর নাম কি জানি, কি জানি। একজনকে কই ইউনুস, না না ইউনুস না, আরেকজনকে কি জানি, থাপ্পড় মেরে গালের দাঁত ফালাইয়া দেওয়া দরকার। সাধারণ জিনিস, বাংলাদেশের হিন্দুরা আমার নবীর নাম জানে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু, কে জানে না এই কালেমাটা বলেন তো? আরো স্বাধীনতার সময় যে কত প্র্যাকটিস হয়েছে, আর্মিরা ধরেই বলতো কে তুম মুসলমান হো? হ্যাঁ মুসলমান হ্যায়, পড় কালেমা পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
कहते अरे ये तो मुसीबत का दुआ है। आमी हालाओ तो मुसीबत पड़ছে, নইলে কি এই দোয়া পড়ে থাকে? আরে হাসিনা এই দোয়াটাও পড়তে পারেনি। হেলিকপ্টারে উঠে যখন এটা শুরু করছে, নিচে দেখে যে ইউনুস বসে আছে, দোয়াটা আর কেমনে পড়বো? শ্বাস। ইসলাম যে কত সুন্দর। সন্তান বেশি চাইবেন, রাসূল বলছেন বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আবার সন্তান বেশি হলে আল্লাহর জিকিরও বেশি হয়, ঠিক না? ঠিক। তবে আপনাদের এই রাজশাহী বিভাগ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ। এটা আমার কথা না, জাতিসংঘের কথা। জাতিসংঘ বলেছে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। খাওয়াতে শান্তি, থেকে শান্তি, চলে শান্তি। আমি চিন্তা করলাম এখানে 3টা জিনিস আছে। এক হলো এখানে মাজার কম, এখানে পীর কম, ঠিক কিনা? 3 হলো এখানে তৌহিদের চর্চা, সহিহ হাদিসের চর্চা বেশি। আমাদের মসজিদগুলোতে ঢুকলে দেখা যায় মাশাআল্লাহ প্রত্যেকের গায়ে ঘু লাগানো। তুই লাগবি না? হ্যাঁ সৎ। একজনের মধ্যখানে 1.5 হাত, কয় হাত? আর ইমাম সাহেব সামনের দিকে ফিরে কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়ান। অথচ মিশকাতের হাদিস একামতের পরেই রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। কার দিকে? মুসল্লিদের দিকে ঘুরতেন। ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল। কাতার সোজা করো, লাইন সোজা করে দাঁড়াও। লাইন সোজা করা নামাজ কায়েমের অংশ। মধ্যখানের গ্যাপ ফিল আপ করো। রাসূল বলছেন যে লেগে লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায় দেয়। আরে কিসের করোনা? আমার গায়ে উঠে গেছে এক বুড়া মানুষ। আমি খেলাম চাচা সরকার কইছে 3 হাত, কয় সরকার গোষ্ঠী। বাবা তুমি আমার সাথে লাগো তো। চাচা লাগলাম। করোনা হইলে আগে আমার হবে, আমি তোমার চেয়ে বুড়া। আচ্ছা লাগা। একজন লোক মসজিদে গিয়ে করোনাগ্রস্ত হয়নি, ঠিক কিনা? একটাও হয়নি। কিন্তু মন্দিরে গিয়ে হয়েছে। হিন্দু ভাইয়েরা বলেছে গরুর মুদ খাও, করোনা ভালো হইয়া যাইবে। মুদ যে খাইছে হে আগে মরছে, কারণ খবিশের জন্যই এ সমস্ত খবিশ রোগ, ঠিক না বেটি? আর ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেছে ডু দ্য এভলিউশন ম্যান, ওযু করো, করোনা মুক্ত হয়ে যাবা। হাত ধো, কি ধো? হাত ধো, মুখ ধো, হাতের কবজি পর্যন্ত ধো। সব আমাদের ইসলামে আছে না নাই? এই কথা কও কেন? এই কথা বলেন না ভাই। সরি, খাওয়া দেবো সেরি, ডোন্ট সে সরি ম্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান বেশি চাইবা। অবাস্সা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। আবার তাকওয়া আনলেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই রেহেম যেখানে আমরা থাকি, মায়ের পেটে যেখানে থাকি, এটার নাম কি? রেহেম। রেহেমের বহুবচন কি? আরহাম। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম, রহমান থেকে রেহেম। যে রেহেমের সম্পর্ক জোড়া লাগাবে, আমি আল্লাহ তার সাথে রহমের সম্পর্ক জোড়া লাগাবো। যে রেহেমকে ছিন্ন করবে সে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে। কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ। বাড়ির ভিতরে বিবাহ হচ্ছে, চাচা বেঁচে আছে, বাপের ভাই, ভাতিজারা দাওয়াত দেয় না, এরকম ঘর আছে না নাই? ফুফুর সাথে কথা বলে না, সামান্য জমি নিয়ে ঘর আছে না নাই? নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? কিভাবে আল্লাহকে মুখ দেখাবা? হাসান হোসাইনের মধ্যে একবার কথা বন্ধ হয়ে যায়। রাসূল বলছেন 3 দিন যদি কোনো ভাইয়ের সাথে, ভাই মুসলমান ভাই, কথা বলা বন্ধ করে দেয়, তার কোনো দোয়া কবুল। একদিন গেল, দ্বিতীয় দিন ঘর থেকে বের হলো, আগে নরমাল হাসানকে সালাম দিতেন হোসাইন, কিন্তু হোসাইন সালাম দেওয়ার আগে হাসান চুপ করে থাকতেন, যাতে হাসান সালাম দিয়ে সে আগে ফায়দা নিতে পারে। আজকে হোসাইন সালাম দিয়ে দেওয়ার আগে হাসান সালাম দিয়ে দিলেন। হোসাইন জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো নরমালি আমাকে সালাম দিতে দাও, আজকে তুমি কেন আগে দিলা? বলছে, ভাই গত 2 দিন যে তোমাকে সালাম না দিয়ে অপরাধ করেছি, সেই কাফারা আজকে আদায় করলাম। আপনি আপনার ভাইকে সালাম দেন,
সালাম দিলেই জান্নাতের রাস্তা পরিষ্কার হয়। রাসূল বলছেন 4টা কাজ যে করবে শান্তির সাথে সে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো যাকে চিনো না, মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। রাতের বেলায় মানুষ যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, দাঁড়া লম্বা সময় দাঁড়ান আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে। রাসূল কত সময় দাঁড়াতেন? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তুমি রাতের অর্ধেক দাঁড়িয়ে থাকো নামাজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি নবী পেয়েছি, সেই নবীর অনুসরণ করেন। রাতের নামাজ হবে যত লম্বা, বরকত পেয়ে যাবেন তত লম্বা। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়েন, বিবির নাম ধরে নামাজের ভিতরে দোয়া করেন। আমাদের বিবিদের মতো ধৈর্যশীল বিবি দুনিয়ার কোনো দেশে। ঘর ঝাড়ু দেয় কারা? সন্তান পালন করে কারা? 14 পদের তরকারি রাঁধে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কিলাইছো তো? ওই বেটি মাপ না করলে তুই জান্নাতে যেতে পারবি না। কি মনে করো তুমি আরো যৌতুক খাবা? এত সহজ? মহারানা ফরজ। একটা দুইটা আয়াত না, 237 নম্বর আয়াত। ফারাতুম লাহুম ফারিদা। কোন মেয়েকে যদি বিয়ের পরে ব্যবহার না করে তালাক দেন, তাহলে ফরজ হিসাবে তার মোহরানা আদায় করে দাও। মেয়ে যদি কিছু ফেরত দেয় দিল, আর না দিলে তার থেকে চাওয়া জায়েজ নাই। রাসূল বলছেন যে মেয়েকে কিছু দিয়ে ফেরত চায়, ছ্যাপ নিয়ে চেটে খাওয়ার মতো গুনাহ করে। আপনি ছ্যাপ ফেলায়েন প্রথম নিজেদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচতো ভাই যেমন আলী, আবু জাফর, আরো চাচতো ভাইদের সাথে তিনি সম্পর্ক মেনটেন করতেন। 2 নম্বর উপরের সিঁড়ি চাচাদের সম্পর্ক মেনটেন করতেন। আবু তালেব, আবু লাহাব, উতবা, সায়বা এরা সবাই রাসূলের আত্মীয়। রাসূলের কি আত্মীয়? তবে আপন দাদির ঘরে ছিলেন আবু তালেব আর হামজা আর আব্দুল্লাহ এক মায়ের ঘরে। কয় মা? এক মায়ের ঘরে। 3 নম্বর চাচতো ভাইয়ের ছেলে, চাচতো বোনের ছেলের খবর রাখতেন রাহমাতাল লিল। 4 নম্বর তাদের পরের সিঁড়ির খবর রাখতেন, নাতি পর্যন্ত খবর রাখতেন। তায়েফের যুদ্ধে রাসূলের এক দুধ বোন ধরা পড়ল, মুসলমানরা ধরে নিয়ে আসলেন। সবচেয়ে বেশি সম্পদ পেয়েছেন তায়েফের যুদ্ধে। মনে মনে স্বর্ণ পেয়েছেন, হাজার হাজার ওঁট পেয়েছেন, ছাগল পেয়েছেন, দুম্বা পেয়েছেন। যখন মুসলমান ধরে আনতেছিল বলছে, এই আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দুধ বোন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে নিয়ে আসলেন। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার মনে আছে আমি যখন তোমাকে কোলে নিতাম তুমি আমার কোল থেকে পিছনিয়ে নেমে যেতা? একদিন তুমি আমার এখানে কামড় দিয়েছিলা। তিনি আনকাবাট করলেন, কোমরটা দেখালেন, এই যে দেখো তোমার দাঁতের দাগ এখনো আছে। রাসূল কেঁদে ফেললেন। রাসূল কেঁদে ফেলে বললেন, আপা আপনার যা দরকার আপনি এখান থেকে নিয়ে যান। সাহাবীরা 100 ওঁট ওনাকে দিয়ে ওনার বাড়ি পৌঁছিয়ে দিলেন। আর এই মহিলা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর। কিভাবে দুধ বোনের সম্পর্ক রক্ষা করলেন রাহমাতাল লিল। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সাডেনলি হি স্টুড আপ, তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে চলে গেলেন সব সাহাবীদেরকে রেখে। একজন শুকনা শরীরের মহিলা মসজিদে ঢুকলেন, নিজের রুমালটা বিছিয়ে দিলেন, রুমালের উপর ওই মহিলা বসে গেলেন। রাসূল ছাত্রের মতো ওই মহিলার সামনে বসলেন। দীর্ঘ সময় কথা বললেন, রাসূলের মাথায় হাত বুলিয়ে আদর করলেন, মুখের সাথে মুখ লাগালেন। উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওই মহিলা দরজা পর্যন্ত গেলেন, রাসূল দরজা পর্যন্ত গেলেন। যতদূর দেখা যায় রাসূল দাঁড়িয়ে থাকলেন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না কোন মহিলা এত বরকতি যিনি রাসূলের রুমালের উপর বসেন, কোন মহিলার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকেন, কোন মহিলা রাসূলের মাথায় হাত দিয়ে আদর করে দেয়। রাসূল বলছেন, আপন মাকে তেমন আমি পাইনি, যিনি আমাকে দুধ পান করিয়েছেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু খেদমত আমি করলাম।
যে কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন তিনটা জিনিস তোমাদের দুনিয়া থেকে আমার প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার আল্লাহ প্রিয় করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর হলো জুআলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং নামাজ। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার হায়াতটা যেন বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। নিকটাত্মীয়কে দান করেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, 177 নম্বর আয়াত সূরা বাকারা। ঈমান ততক্ষণ পর্যন্ত হবে না, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। কে বলছেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আর কাজের মধ্যে আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিকটাত্মীয়কে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও। নিজের আপন ভাই হাতের ভিতরে 10,000 টাকা যাকাতের গুজে দেন, বলবেন না যে যাকাত দিচ্ছি, ভাই এটা রেখে দেন। আপনি যদি বলেন যাকাত দিচ্ছি, ভাই নিবে? আপনার ভাই তো বলবে তোরটা তুই খা, তুইটা আমার দেশ কেন। কিন্তু আপনি যদি চুপচাপ দিয়ে দেন যাকাত আদায়, কথা কন না কেন? আপনার ভাই যদি গরিব হয়, 8টা গ্রুপে যদি পড়ে, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন, এই যে 8টা খাত, সূরা তওবার 60 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তওবার 60 নম্বর। দেখে নেবেন। অনেকে যাকাতের টাকা নিয়ে মসজিদে দিয়ে আসে, হবে না তোমার যাকাত। যাকাতের টাকা কারে দিবে হুঁশ নাই। আপন ভাইয়ের খরচের জন্য দেন, আপন বোনকে দেন, আপন খালাকে দেন, আপন ফুফুকে দেন। এই আত্মীয়তার সম্পর্ক যারা জোড়া লাগায় তাদের হায়াত বাড়িয়ে দেন কে? ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করেন কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা আল্লাহ সচিত্র রেকর্ড করেন না। আমরা তো বসে আছি, আমরা মনে করেছি এগুলো আমাদের অল্প কিছু আমাদেরকে ভিডিও করছে। আমাদের সবার পাশে কার ভিডিও আছে? এক একজনের পিছনে শত শত ক্যামেরা জমিনে নিয়োগ করা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সমস্ত জমিনের ভিতরে ক্যামেরা সেট করে রেখেছেন। কি কি আপনি করেছেন, কোন নিয়তে করেছেন, কোন নিয়তে বসেছেন, সব কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন কে? মানুষের জন্য 5টা সাক্ষীর আল্লাহ ব্যবস্থা করেছেন। কয়টা? 5টা সাক্ষী। প্রথম সাক্ষী হলেন আপনার কেরামান কাতিবিন, আপনার আমলনামা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো মাটি। 2 নম্বর সাক্ষী কি? মাটি। 3 নম্বর সাক্ষী হলো জনগণ। 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত সাক্ষী, আপনার চোখ সাক্ষী, আপনার চামড়া সাক্ষী। যারা যারা ইসলামের সর্বনাশ করেছো, তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমরা যে রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকাইছো পাঠ্যপুস্তকে, ঠিক কিনা? আবার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুআবিয়া, সন্ত্রাসী মুআবিয়া। প্রতি জুমায় আমরা একটা হাদিস পড়ি, হাদিসটাকে সবাই সহি বলেছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এটা তো উঠে না একবারে, এটা কি হলো? উঠবে না তো। আল্লাহ আমাকে এটা থেকে বাঁচাও। কয় দোয়া করে লাভ নাই, দোয়া করে লাভ আছে বাবা। দোয়া কবুল হয় কার কথা? কোন দোয়া আল্লাহ ফেরত দেন না, শুধু দোয়া করতে থাকবেন। সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন, ঠিক কিনা? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করতেই থাকবেন। আপনারা মনে করেন দোয়া কবুল হয় না? এই যে ইসরায়েলের কত ক্ষতি আল্লাহ করে দিচ্ছেন, আমরা টেরও রাখি না, ঠিক না ঠিক? এক প্লেন ক্রাশে 350 লোক শেষ, একটা প্লেন ক্রাশ। আমরা দোয়া করব বিনা যুদ্ধে কুত্তাগুলো মরে সাফ হয়ে যাবে।
যেমন বিনা যুদ্ধে হাসিনার 8টা বাচ্চা সহ সব পালায় গেছে, ঠিক না ঠিক? এগুলো কি মানুষের চোখের পানি আর আল্লাহর কাছে দোয়া, ঠিক না ঠিক? প্রত্যেক মাহফিলে দোয়া হয়েছে কিনা? সামনে নেতা বসে রয়েছে, হামজারে ধরছে একবার, কয় আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোমার নামতে দেব না। হামজা তো একটু দুষ্ট টাইপের ছিল। হামজা কয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। দোয়া করে দিয়েছে। এখন কত হুজুরে বাধ্য করছো, কিন্তু দোয়া তো জোর করে আদায় করা যায় না, ঠিক না ঠিক? ওই যে জোর করে আদায় করার জন্য হুজুর নিছো 15ই আগস্টে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। খা তোর দোয়া। যুবলীগের প্রোগ্রাম হচ্ছে, বড় নেতা বক্তৃতা দিচ্ছেন, নেতার জন্য দোয়া কর, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করতেছে, কি করতেছে? দোয়া করতেছে। নেতা সাহেবের দাঁড়ায় দিছে, আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দাও, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি অনুষ্ঠিত? জানাজা অনুষ্ঠিত হইবে। আপনি জিহ্বা আল্লাহ কন্ট্রোল করেন, এই জন্য শুরুতে শেষে প্রশংসা করতে হবে কার? 24 ঘন্টা দোয়া করবেন। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করে দিয়েছেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে। একটা হলো লিসানা যাকেরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? 2 নাম্বার জাওজাতান সালেহা, নেককার বিবি। 3 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর কথা শুনলেই চোখ দিয়ে পানি পড়ে। যাকারুল্লাহ ফাফাদাতাইনা, আল্লাহকে স্মরণ করে যারা কাঁদে, আল্লাহ বলছেন ওদেরকে কিয়ামতে আমি আমার ছায়ায় রেখে দেব। আল্লাহর ছায়ায় আল্লাহ রেখে দিবেন। তাহলে আমরা 3টা জিনিস আজকে নিয়ে যাব। ভয় করব কাকে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? ইবাদত আছে যেখানে আমরা আছি। এখন সবচেয়ে বড় ইবাদত যে কোনো তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, ঠিক না ঠিক? যে কোনো শয়তান ইহুদির বিরুদ্ধে আমরা আছি না নাই? ইহুদিদের কোনো জিনিস আমরা ব্যবহার করব না। যেখানে দেখবো ইহুদির জিনিস সেখানেই ব্লক। পারলে কেড়ে দেন, দোকানগুলো উঠিয়ে দেন। ডাক্তার ইউনূসকে বলবো বাটা কোম্পানিকে ব্যান করো, লিভার ব্রাদার্সের বদমাশদেরকে ব্যান করে দাও। এগুলো ছাড়াও আমাদের দেশ চলবে, ঠিক কিনা? ইতিমধ্যে আমরা কোক বর্জন করেছি। কোকের ফ্যাক্টরি এখন কুত্তাও কিনতে রাজি হয় না। মালিক ঘুরতেছে কার কাছে বেচবে। আমরা যদি ছেড়ে দেই, ভারতের সম্পদ আমরা বর্জন করেছি। ভারতের হিন্দুরা কয় আমাদের কোনো ব্যবসা নাই, ঈদেও নাই, চাঁদেও, কারণ ওরা তো কিনে না, কিনতাম আমরা। ওরা মিষ্টি 1 কেজি নিয়ে 6 টাকা কিনে, ইলিশ মাছ একটা নিলে 4 পিস আনে, এরকম চিকন চিকন 4 পিস ইলিশ মাছের পরও আনে। পর এনে ডাল দিয়ে রাঁধে, কয় দাদা যা খেলুম না ডাইলের চচ্চড়ি। ডাইলের চচ্চড়ি বানিয়ে ইলিশ মাছের পর দিয়ে ডাল দিয়ে রেঁধেছি, বুঝেছেন? কিনে বেশি মুসলমানরা, এরা খায়ও বেশি, খাওয়ায়ও বেশি। আমি গিয়েছি এক এয়ারপোর্টে, আমাকে ছোট্ট বিস্কুট একটা 1 কাপ চা দিয়ে বলে সবটাই খেতে হবে। কিন্তু আমি কইলাম সবটা খেতে হবে মানে? বিস্কুট দিচ্ছে তো একটা, সর্বটা। আমার ফকিন্নিরাও এত অল্প খাওয়া খায় না। মুসলমান মেহমানকে সবচেয়ে বেশি উজাড় করে দেয়, ঠিক না ঠিক? যেমন দিতেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে উদারতা, সেখানে তাকওয়া আছে, যেখানে খাওয়া বেশি। রমজানে তাকওয়া বেশি, রমজানে খাওয়াও। এরকম যদি সারা বছর আল্লাহকে ভয় করেন, খাওয়া দিয়ে ভরে দিবেন কে? এমনি তো নওগাঁতে সুবহানাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি চাউল কোথায় হয়? কোথায় হয়? নওগাঁ। নওগাঁর চাউল যদি না হয় সারা দেশ হা করে থাকবে। আপনাদের এই আশেপাশে সাপাহার, তারপরে এইগুলোতে হাজার হাজার বিঘা শুধু চাউল আর চাউল। কে দিয়েছেন এই বরকত? আর আম বোধহয় হয় না, এখন আমও বেশি। আমও বেশি। আমার আমের জায়গায় নওগাঁ চাপাই, চাপাই থেকে লক্ষ্মীপুরের এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেল 100। খুব সুন্দর করে চাষ করেছে, পানি টানি দিয়েছে, আমও ধরেছে। ধরার পরে দেখে যে যেমন পোক তেমন টক। কই হুজুর আমরা ল্যাংলা, এটা লুলো হয়ে গেল কেন? মানে বেটা তুই আম গাছ আনলে হবে নাকি মাটি আনতে হবে? বরকতটা কিসে?
বরকতটা কিসে? মাটিতে। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি এটা জোর করে বানাতে, আবার নোয়াখালীতে যেই নারকেল সুপারি হয় সেটা আপনার এখানে হবে না। সুপারি অবশ্য অনেক আলেমরা বলেছে এটা না খাওয়াই ভালো। সুপারি পানির ভিতরে ভিজায় রাখে, কুত্তার গুড় গন্ধ পেটে, এটা আবার কেমনে খায়? হ্যাঁ, সুপারি খাইলে আবার ধুলে এরকম করে। এক আলেম আরেক আলেমেরে জর্দা 3টা দিয়া সুপারি খাওয়া দিস, ওর মুখে দিয়ে ফেনা বেরিয়ে মরে যাচ্ছে। কি জঘন্য জিনিস মানুষ খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। ভয় করব কাকে? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে। 2 নাম্বার, বিবির উপর রহম করব। বিবির জন্য নিজে আগে খাবো না, আগে বিবিকে খাওয়াবো। রাসূল আগে বিবিকে খাওয়াতেন, বিবিকে কমপ্লিমেন্ট দিবেন যেমন দিতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে বলতেন, এই খাদিজা তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি বড় কমপ্লিমেন্ট। মা আয়েশা ছাড়া তিনি কোনো হাদিস পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য দোয়া করতেন, বিবিদের জন্য দোয়া করতেন। একদিন বিবিরা বললেন, হুজুর আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? শেষ হাদিস বলছি, কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কালকে উত্তর দেব। সব বিবিদেরকে এনে 2টা খেজুর দিলেন, আর বলবেন তোমাকে খেজুর দিছি, উম্মে সালমাকে বলবা না। উম্মে সালমাকে বলকেন, তোমাকে খেজুর দিছি, সাফিয়াকে বলবা না। আয়েশাকে বললেন, তুমি জুয়াইরিয়াকে বলবা না। প্রত্যেককে কয়টা খেজুর? 2টা খেজুর সবাই হাতে। পরের দিন আবার সবাই ধরলেন, হুজুর বললেন না কাকে বেশি ভালোবাসেন? যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন রাসূল মরার আগে কেউ কাউকে বলেন নে। যখন রাসূলের ওফাত মোবারক হয়ে গেল, এবার আয়েশা কয়, এই 2টা খেজুর আমারে দিছে, তোমারে দিছে নাকি? কয় হ্যাঁ আমারে দিছে। কি সুন্দর করে ব্যালেন্স করতেন রাহমাতাল লিল আলামিন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। ভাইদের সাথে, চাচার সাথে জি রেহেম আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করব না। রাজি আছেন তো? আপনার সম্পদ আপনার ভাই খেয়েছে, খান। 1 বিঘা সম্পদের জন্য 10 বিঘা বিক্রি করায় উকিল গেল, ঠিক কিনা? সম্পদ কত? 1 বিঘা, বেচছে কত? কিন্তু উকিলগুলো বেশ আমি আছি, আমার টাকা দিবে আরো বেশ। আপনার ভাই খায়, খাক, আপনি বলবেন। কিন্তু ভাই যদি না দেয়, 1 বিঘতের কারণে 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে কিয়ামতে, ঠিক কিনা? ফলসিরাতের পোল পার হতে পারবে না আপনার জমি দেয়া ছাড়া। যতগুলো নেতা, পান্ডা নেতা, বহু এমপি, চেয়ারম্যান মানুষের জমি চুরি করে নিয়েছে, আছে না নাই? কি জবাব দিবা কিয়ামতের ময়দানে? সূরা আরাফের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক ব্যক্তি যা চুরি করেছে সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সেই দিন যেন আমরা কোনো ভাই বোনের হক নিয়ে না উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা জাহান্নাম কামাই করে দুনিয়া থেকে যায়। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? 1 ছেলেকে বেশি দেয়, আর 1 ছেলেকে কম। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। এরকম আছে না নাই? খবরদার, এই পিতামাতারা জাহান্নামী হয়ে যাবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলেকে 2 ভাগ, মেয়েকে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহর কাছে তৌফিক চাই, সূরা নিসার প্রত্যেকটি আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি চান, আপনারা যদি থাকেন, পাগলিগুলো দিয়ে তারপরে দোয়া পড়বো ইনশাআল্লাহ। একটু বসেন। এই ছেলেরা লক্ষ লক্ষ মানুষের তারাবি পড়বে, নামাজ পড়াবে, সেই সওয়াবগুলো আল্লাহ আপনাদের আমলনামায় দান করবেন। আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, নওগাঁর প্রত্যেকটি মানুষকে ইসলামের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির জীবনকে আপনি কবুল করেন, তার বাচ্চাগুলোকে কবুল করেন। শ্রেষ্ঠ আলোচনা রেখেছেন আমাদের ফাজেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, লক্ষ আলমের ওস্তাদ
হাসানি ভাইয়ের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন, তার সব আমলকে আপনি কবুল করেন, তার 3টা প্রতিষ্ঠানকে মসজিদে নববীর মতো কবুল করেন। আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথি, আজকে প্রধান মেহমান জেলা আমির সহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত ভাই বোন এখানে এসেছে সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ সবাইকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন। মায়েদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করেন। মায়েদের যাদের সন্তান নাই নেক সন্তান দিয়ে বুক ভরে দেন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে ঘরটাকে রহমত দিয়ে ভরে দেন। যে মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দেন। যত যুবক এসেছে সব যুবককে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আমাদের বৃদ্ধদেরকে আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করেন। এই মাদ্রাসা খানাকে মসজিদে নববীর মতো কবুল করেন। এই হাফেজদেরকে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কবুল করেন। আল্লাহ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ আলেম তাদেরকে বানিয়ে দেন। আল্লাহ এর সাথে যত হেফজখানা বাংলাদেশ আছে সবগুলোকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেক দলকে ইসলামের জন্য কবুল করেন। জামাত ইসলামী যত বড় দায়িত্ব নিয়েছে আপনি রহমত দিয়ে তাদেরকে মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের যতগুলো দল আছে সবগুলোকে কোরআনের শাসনের জন্য আপনি কবুল করেন। আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের হিন্দু বৌদ্ধদেরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ কতজন এখানে এসেছেন কত বিপদ নিয়ে, বিপদ বাধা আপনি দূর করে দেন। ফিলিস্তিনকে ইহুদিদের কবর বানায়া দেন। আমার যত ভাই বোনকে তারা শেষ করে আল্লাহ তাকানো যায় না কিভাবে কত কষ্টের ভিতরে আছে, এগুলো ভাষায় ব্যক্ত করার মতো নয়। আল্লাহ প্রত্যেক শিশুকে প্রত্যেক মানুষকে ফিলিস্তিনের জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ ইহুদির বাচ্চাদের কবর আপনি রচনা করে দেন। আসমান থেকে গায়বী গজব তাদের জন্য নাজিল করেন। খুজহুম আকসা আজিজুল মুক্তাদির আমিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম মসজিদ জামাহুম জালজাল আকদামহুম খারব বুনিয়ানহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন আমিন। আল্লাহ সারা পৃথিবীতে ইহুদিদের সব কিছুকে নাস্তানাবুদ করে দেন। মুশরিকের বাচ্চাদেরকে আন্ডা বাচ্চা সহ শেষ করে দেন। আল্লাহ বাংলাদেশকে কোরআনিক প্রেমিকদের হাতে তুলে দেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনি হেদায়েত দান করেন। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যুর সময় জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে। লাথি মেরে এদেরকে বের করে দাও। গত 17 বছর যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতেরও রক্ত ঝরেছে। একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন। আমরা ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না? ঠিক। আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই, আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে। পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার, বলছি স্টেজে দাও করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মানদার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, ওরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন। ভাঙা সুইচ কেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি। তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। চারপাশে যে মুসলিম জানোয়ারগুলো বসে আছে, এরা একটা ভেসকি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায়। সব তামসা দেখছে। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, ঠিক না? ঠিক। কি মনে করেছেন এমনি এমনি চলে যাবেন? আপনার সামনে শিশুকে মারা হচ্ছে, আপনার মনে একটু দুঃখ লাগে না? তোর মনে কোনো ঈমানই নাই, তুই বেঈমান, তুই কাফের, ওদের দোষর তুই। এই জন্যই তোর মন কাঁপে না, তুই হাসিনার মতো চাঁড়াল। কতগুলো মুসলিম দেশ বলেন তো? পাশেই 17টা মুসলিম দেশ। এই 17টা যদি একটু চিৎকার করে, ইসরায়েলের এই কুত্তাগুলো ভূমিতে মরে থাকে। ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা 1 সেকেন্ডের ব্যাপারও না, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে। সব প্রহসনের নাটক করছেন সব। ইরানের বান্দররা কিছু ড্রোন ছেড়েছে, একটা ড্রোনও বাস্ট হয়নি, একটা কুত্তাও মারা যায়নি খামাখা। এগুলো সব আইওয়াস, সামনে আসছে ওদের জন্য মায়ের। আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নয়। তবে পরীক্ষা আমরা দেব, আমরা পারলে আমরা সেখানে চলে যাব। রাজি আছি তো? আপনারা মন খারাপ করবেন না, ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে। আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই। আফগানিস্তানের জেহাদিও বাংলাদেশি আছে না নাই? তবে যদি আমাদের পাশে হইতো দেশটা, তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে। কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো? জেলামিরের সাথে কথা মিলিয়ে আব্দুর রকিব হাফিজাহুল্লাহ, তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকেও ব্যবহার করেন নাই। সানসিল্কের এই যে পাতাগুলো, এগুলো কার? কথা কন না কেন? ইহুদিদের। অল ক্লিয়ার, এগুলো কার? ইহুদিদের। যা কিছু আপনি ডোব, ডাব, এসব ছাইপা সব এদের। আর এদের কোনো জিনিস হালাল না, সবই হারাম। এগুলো ইউজ করা আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে চোরেরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা কার কথা এটা আল্লাহর কথা আল্লাহর কথা মানবেন তো জেহাদ নাই তোমার ঈমান নাই জেহাদ নাই তুমি মুসলমান না তুমি কাফের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করব রাজি আছি তো মুসলমান কারা কারা হাত তুলে দেখা দেন একটু প্রশংসা করেই আমার বিষয়ে ঢুকে যাচ্ছি আমি ইনশাআল্লাহ সবাই পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি أزنة عرشه أمداد كلماته সবাই পারেন তো বোধহয় দোয়াটা পারেন না সবাই পারেন দেখি কারা কারা পারেন না দেখি হাতও উঠায় না কষ্ট হয় তো পড়েন না কেন পড়েন না আল্লাহর প্রশংসা যত করবেন তত বেশি নেয়ামত নাজিল হবে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ নিজে আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন দুনিয়াতে আমরা আল্লাহর কথা শুনবো মৃত্যুর পরে আমাদের সব যোগান দিবেন কে বলছে মা তাশতাহি আনফুসুকুম হোয়াটএভার ইউর উইন্স ওয়ান্ট তোমার মন যা চায় মুখে বলার আগে আমি আল্লাহ করে ফেলবো সেই জন্য এখন কাজ করতে হবে কার পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে লাথি মেরে এদেরকে বের করে দাও গত 17 বছর যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতেরও রক্ত ঝরেছে একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে ঠিক কিনা অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশমন মানবতার দুশমন বাংলাদেশের দুশমন আমরা ঐক্য বজায় রাখতে চাই ঠিক না ঠিক আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির সুন্দর পাঞ্জাবি পরতেন পাঞ্জাবি পরে আসছে পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার বলছি স্টেজে দাও করায় এত খুশি হলেন আজকে তিনি নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন এই মানদার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন ওরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন আমার মুখলেস ভাইয়ের দলকে মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না সাথে সব সময় যায় নামাজ বহন করতেন ভাঙা সুইটকেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায় কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে কিচ্ছু নাই সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন তার ভালো আমলগুলোকে কবুল করেন বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে না এই ভারতের ষড়যন্ত্রের কারণে এই ডাইনি বাংলাদেশে আসছে জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন উনি হলেন বেলগোরিয়া ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে 120টা মেয়ের মধ্যে 22টা হাফেজ হয়েছে এক বছরে আরও আসতে সুবহানাল্লাহ
আপনাদের মেয়েটাকে সেখানে পাঠিয়ে দিবেন। আরেকটা বয়েজ মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে, সেখানেও 40টা ছেলের ভিতরে 8টা ছেলে গত বছর হাফেজ হয়েছে। আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি, এবার বোধহয় পাগড়ি নাই নাকি? কখন টাকা কত দরকার তোমার? কত লাগবে? 10 লাখ। 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু রকিবকে একবার এমপি করাও, তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না, লিখিত দিব আমরা। আমার বিএনপির কোন নেতা এখানে এমপি হোক, এতিমখানা ভিক্ষার দ্বারগ্রস্ত হবে না, ঠিক কি না? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এবার। আমরা ডানপন্থীরা যদি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো, ঠিক কি না? যেমন এই কয়দিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি, বিগত 7 মাসে আপনারা দেখেছেন, যেখানেই দরিদ্রতা সেখানেই 2 দলের লোকেরাই হাজির হয়েছে, ঠিক কি না? আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখেন। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জমিয়তুল মজলিসুল মুফাসসিরিনের। ইনি হলেন বিভাগীয় আমির আর জেলা আমির। আর আমারা কি জানি বানাইছিল কেন্দ্রীয় কমিটির কি জানি। খায়ের, এই ছেলেটা ভালোই আলোচনা করেছে, কিন্তু তেলাওয়াত বেশি না করে গান গাইছে বেশি। তুই বেশি গান গাইলি কে? গান গাবা বিষয় ভিত্তিক, যদি বিষয়ের সাথে রিলেটেড থাকে এ গায়নি না। কালাম আদায় করছে, ভালো করছে আদায়। কত দিচ্ছেন আপনারা বলেন তো? আপনারা পয়সা না দিলে আমি ওয়াজ করব না আজকে। আমি দেখেছি এই হাফেজ কাঁদছে আমার ঘোষণা দিতে গিয়ে, তার চোখে পানি। ওর চোখে পানি নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন কেমন? এই কোরআনের বাগান না থাকলে তো আজকে এখানে এত লক্ষ মানুষের জমায়েত হতো না, ঠিক কি না? আপনারা এসেছেন এই বাগানের জন্য। প্রত্যেকের কাছে 100টা টাকা চাইব আমি, দিতে পারবেন? দিতে পারবেন? আর যার নাই তিনি আমাদের জেলা আমির আর আমাদের বিএনপির আমিরের থেকে ধার নেবেন। টিপু ভাইও পয়সাওয়ালা মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন দেখি, এই তোমরা বসো, এই হাফেজরা বসো। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, কালেকশনের জন্য যাও। স্টেজে একটু কালেকশন করি 10টা মিনিট, রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আমি কিন্তু ছোট ফকির না, বড় ফকির, ফকির বড়। এই রমজানেও বিশাল কালেকশন হয়েছে, আল্লাহ করাইছেন আমার দিয়া। তো 7 কোটি টাকা দিয়া জায়গা কিনছে মসজিদের এক জায়গায়। এই 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 কালেকশনটা অল্প মানুষ দিয়ে আল্লাহ করে দিছে। আপনারা যদি একটু উদ্যোগী হন, আপনারাও দিবেন। আমি জানি 10 লাখ টাকা এখন কোনো টাকাই না, ঠিক কি না? আমরা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি ওই কোনায় কে আছে? আকবর কত দিছে? 1000 টাকা 2 মণ দান, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার কোষাধ্যক্ষ খালি ফিরে নাই। এটাই হলো দিনের প্রতিষ্ঠান, এটাই হলো কোরআনের বরকত, ঠিক কিনা? আর এই হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে, আপনাদের গ্রাম রোগমুক্ত হয়। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করুণাও থাকতে পারে না। হাসিনার আমলে, হাসিনা যখন করুণা সবচেয়ে বেড়েছে, কি খুলে দিয়েছে? হেফজখানা। মরলে হুজুররা মরুক, বললে কিন্তু রাখে আল্লাহ, মারে কে? যখন এরা পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। এরপরে যখন মসজিদ খুলে দিল, চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক কিনা? করোনার টিকা যারা দিয়েছো তারা মরেছো। এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া। তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানুষের খাওয়াই দিছে। খা আর মর, খা আর মর। আমরা যারা করোনার টিকা দেয়নি আমরাই ভালো আছি। স্টেজ থেকে আমি চাই মিনিমাম 3 লাখ টাকা কালেকশন হোক। কি বলেন আপনারা? আমাদের 2 আমিরকে কত ধরবো বলেন? আব্দুর রকিব তো আজের ভিক্ষুক, কালেরও ভিক্ষুক। হ্যাঁ, আরে আমাদের জেলা আমির তো এনতের মাধ্যমে চলে, আপনারা জানেনও না। হবে না? ইনশাআল্লাহ থাকবেন। আমাদের কেন্দ্রীয় আমিরও আকাশের থেকে বড় তার মন। হিন্দু মারা গেছে, হাসিনা 1 পয়সা দেয় নেই।
আমাদের জেলা আমির 32 লক্ষ টাকা হিন্দুদের হাতে তুলে দিয়েছে। এরকম আমরা আমাদের কেন্দ্রীয় আমির পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনবো কত কত দেখি, আলহামদুলিল্লাহ বলেন। 1000 নগদ, আরো 4000 দিয়ে 5000। এবার আমার মকে ভাই, হ্যাঁ আপনারা কি খুশি মকে ভাই 4000-এ? মকে ভাই মিনিমাম 50, কি বলেন 50? মকে ভাই ওর চোখের পানিটা বসে যায়, আমরা চেষ্টা। আচ্ছা 1000 ইট দিয়ে দেন, যা হলো 1000 ইট, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই হুজুরকে ধরবেন, 1000, আমিও দিলাম 1000। যা মাহফিল করে আসা হুজুরা টেহা নেয়, আমরা দিয়ে যাই, যা। হ্যাঁ, বড় হুজুরের খরচও বেশি। বড় হুজুরে চিনেন? বড় হুজুর 800 পোলাপানের মাদ্রাসা চালায়, একটা পয়সাও নেওয়া হয় না। আপনাদের হাসিনা সরকার ওটারে 3 বার আগুন দিয়ে পুড়িয়েছে, 3 বার তাদেরকে দিয়ে আবার ঘর বানানো হয়েছে সেখানে। এই জন্য টেনশন করেন না। বড় হাতি খাওয়াও বেশি, হাতি ছাড়েও বেশি। এই জন্য আজকে এখানে আসার পরেও কিছু চাঁদাবাজি হয়েছে, আপনারা দোয়া করবেন। আমরা যেন, আপনারা ডানপন্থীদেরকে দেন দায়িত্ব, আপনারা দেখবেন কোনো এতিমখানা মাদ্রাসা ভিক্ষার তুলে নিয়ে হাঁটতে হবে না। আমাদের সবগুলো দানের রাস্তা বিগত সরকার বন্ধ করে দিয়ে গেছে। আহারে, আমার মা নাকফুল দিয়েছেন, আল্লাহ জান্নাতের জেওর তার শরীরে পরিয়ে দেন। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এরকম মায়েরা আপনারা যারা এখানে এসেছেন, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা নিয়ত করেন। এখন আমাদের সভাপতি আজকে কত দিবে? মোস্তফা, মোহাম্মদ, সব আমার নবীন নাম। আমরা আর কি নেব? 1000, আলহামদুলিল্লাহ। টিপু ভাই, না হবে না। টিপু ভাই দিয়েছেন 2000, 3000। আপনার খুশি? খুশি না? এটা কি বলে? হ্যাঁ, খুশি নাই? দেখি, মাশাআল্লাহ। 40,000 টাকা মরহুম ইব্রাহিমের স্ত্রী। আমাদের টিপু ভাই দিয়েছেন 3000। কত দিলে আপনারা খুশি হন? 10,000? এত কম? আপনারা এত ভালো মানুষ। কি টিপু ভাই? মঞ্জুর, আলহামদুলিল্লাহ। এই হলো নেতা। আল্লাহ টিপু ভাইকে আরো বড় নেতা বানায় দেন। বিএনপির নেতা কিন্তু আমার ঘরে ঘরে। আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমাদের প্রিয় মরহুম ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিম ভাইয়ের স্ত্রী আলহাজ ইব্রাহিম সাহেবের সন্তানের পক্ষে 40,000 টাকা দান করেছেন। আল্লাহ তার সন্তানগুলোকে তুমি দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করে দাও। তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এরপরে 3000 দিয়েছেন শহীদুল ইসলাম ভাই। আমাদের শহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে দিয়েছে 20 কেজি ইরি ধান আমাদের আব্দুল করিম ভাই। তারপরে নজরুল ভাই দিয়েছেন 20 কেজি ধান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে শাহজাহান ভাই দিয়েছেন 20 কেজি ধান। বাকি এগুলো আপনারা আরো দিবেন। এখন এই ছেলেরা গিয়েছে, এই ছেলেরা 20 টাকা 30 টাকা দিলে নিবে না, 100 টাকার নোট। হ্যাঁ, সবাই ওয়াদা করবো ইনশাআল্লাহ। এখন না থাকলেও দিয়ে যাব, রাজি আছি তো? আপনারা 100 টাকা করে দেন, আগামী 2 বছর মাদ্রাসার কোনো টাকা লাগবে না, এরা এটার উপরে চলতে পারবে। আর আপনারা দেখবেন আপনাদের প্রিন্সিপাল সাহেব হাসবেন, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দেন। একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে, নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায়। আমাকে কোনো এক বড় নেতা বলেছিলেন যে হুজুর আপনার হাতে এখন 50,000 কোটি টাকা দিলে কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় খরচ করব। কেমনে? 35,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কয় হাজার? 35,000, 1,000 করে দেব। আর 3.5 লক্ষ মসজিদ আছে।
1 কোটি করে যদি 35,000 মাদ্রাসায় দেন, 35,000 কোটি এমনি শেষ, ঠিক না? ঠিক। 3 লক্ষ মসজিদের ইমামকে দেন, প্রায় 20,000 মসজিদ আছে শুধু সনের ঘর ভাঙা, এগুলো করে দেন। টাকা তোমরা খরচের জায়গা পাও না, আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয়, ঠিক না? ঠিক। আমরা এখন আমাদের বিষয়ের দিকে ঘুরে যাব ইনশাআল্লাহ। ছেলেরা যাবে, শেষ পর্যন্ত মাদ্রাসা যেন ঋণের ভিতরে না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাই বোনেরা এসেছেন, এখানে এসেছেন অনেক সাংবাদিক, এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, এসেছেন খেটে খাওয়া মানুষ, চাষি, শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন স্বয়ং আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জত ওয়াল জালাল। চাষিদের কাছে এবার আমরা সবচেয়ে বেশি ঋণী। এই রমজানেই স্বাধীনতার পরে চাষিরা সবচেয়ে কম দামে আমাদেরকে জিনিস দান করেছে, ঠিক কিনা? চাষিদের কোরবানি না হলে এরকম সস্তা জিনিস আমরা পেতাম না। পেঁয়াজের কেজি কত? 5 কেজি 100, 5 কেজি বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। টমেটো গত বছর খেয়েছি কত বলেন? গত বছর দাও। যেই চাষির ফলন যত বেশি তাকে তত বেশি দাও, তাহলে চাষিরা উদ্বুদ্ধ হবে, চাষিরা মাঠে মারা যাবে না, ঠিক না? ঠিক। আমার চাষিদের যে কোরবানি, আল্লাহ যেন সব চাষিকে আল্লাহ কবুল করেন। সব নবী চাষকে ভালোবাসতেন। প্রথম নবী ছিলেন সবচেয়ে বড় চাষি, কি নাম ওনার? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন তোমরা ফসল ফলাও না আমি ফলায়া দেই। রোজাদারদেরকে যেহেতু আপনারা ihsan করেছেন, আপনাদের উপরে ihsan করবেন কে? রোজাদারদেরকে যারা ihsan করেছে এই নিয়তে, আল্লাহ ফরজ একটা বছর ঘুরে আসে, একটা রোজা যদি কেউ অন্যায়ভাবে ভেঙে ফেলে, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও তার ফায়দা সে পাবে না। এই রোজায় যেটা সে হারিয়েছে, এই শ্রেষ্ঠ নিয়ামতে যারা মানুষকে শান্তি দানের জন্য জিনিসগুলো কমিয়ে দিয়েছে, আল্লাহ যেন সব রোজাদারের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। আর রোজাদারের সওয়াব হলো আপনার, রকিব ভাই চলে যাচ্ছে, যেতে হবে না? আচ্ছা, আল্লাহ আজকেও আছে, কালকেও আছে, কালকে সদর, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ চলে যাবেন কি? সবাই চলে যাবেন? আপনারা ছেড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, অনেকগুলো প্রোগ্রাম থাকে তো, অনেক সময় দিয়েছেন আমাকে ভাই, ভাই আল্লাহ বরকত দান করুন, অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বরে সূরাতে সূরা নিসা দিলেন, মেয়েদের প্রতি যদি আমরা বেশি অনুগ্রহ করি আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়েদের যেই ঘরে সম্মান বেশি সেই ঘরে বরকত বেশি। অনেক আলোচক উল্টা পুল্টা কথা বলে মেয়েদের ব্যাপারে। আমি এক আলোচকের মেয়েদের ব্যাপারে কথা শুনে আমি বমি করে দিয়েছি ওর আলোচনার উপরে। এত বিশ্রী হয় কেমনে মানুষ? সে বলতেছে মেয়েদেরকে আল্লাহ কুলেঙ্গার করে বানিয়েছে, কলঙ্ক দিয়ে বানিয়েছে, মেয়েরা পুরুষের খেদমত করবে, মেয়েদের এছাড়া অন্য কোনো কাজ দেয়। আই মূর্খ, তুই এগুলো পেলি কোথায়? তুই সূরা রোমের 21 নম্বর আয়াত পড়। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। কার কথা? 21 নম্বর আয়াত, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, মেয়েদের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মন যখন খারাপ থাকে বিবির কাছে আসলে মনটা কি হয়ে যায়? কথা কন না কে? আপনাদের বোধহয় ভালো হয় না? হ্যাঁ, ভালো লাগলে তুই বিয়ে আরেকটা করবি। বিয়ে একটাই তো ঠিক মতো চালাইতে পারো না, আরেকটা করো কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতিউ আন তাদিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না। আল্লাহ বলছেন লান তাস্তাতিউ আন তাদিলু, তোমরা সাম্যতা সৃষ্টি করতে পারো না। এই হাফেজ বসেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মেয়েদের ব্যাপারে কি আচরণ করবেন সেটা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কার কথা? যারা শরীয়তের কারণ ছাড়া উঠে যাবা বদদোয়া দিয়ে দিব, বাড়িতে শীত হয়ে পড়ে থাকা 1 মাস। তোমার বাপের কথা বলছি, আয়াত পড়ছি, উঠো কেন মূর্খ? পেশাব ধরলে এখানে করে দে। রাসূলের আলোচনা শুনে মসজিদে নববীতে সাহাবী পেশাব করেছে, পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে। বুখারীর হাদিস, সামনেই বসা, এখন পানি গড়ালে দেখা যায় তো। অন্য সাহাবীরা ওয়াজ শুনছেন, হঠাৎ করে দেখে যে পানি। কি ব্যাপার, পানি কেন? হাত গুটায় নিলেন কয়েকজন, কি করবেন? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সহজ করার জন্য আমি এসেছি। হাত নেমে গেল সবাই, যেরকম নেতা সেরকম কথা, ঠিক কি না? সবার হাত নেমে গেল। ওই সাহাবীর লুঙ্গিতে কি কি সুন্দর করে কয়, পেশাব, মুত মুত। লুঙ্গিতে কি মুত, মূর্তির উপরে আমাদের পোলাপান কি করছে? মুছছে, পেশাব করছে না, মুছছে। কেন মূর্তি বানালি? আবার মূর্তির জন্য দরদ যেই নেতার মনে থাকে, ওই নেতাও মুশরিক, ঠিক তবে ঠিক। সব মূর্তি ভেঙে ফেলো, কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না। আজানের দেশে কিসের মূর্তি? মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে। সবগুলো মূর্তি কোথায় যাবে? কার কথা? আল্লাহর কথা। আর যেই ঘরে মূর্তি থাকে, মূর্তির সাথে খারাপ জিনও থাকে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন থাকে। ঘরে রাখবেন না এগুলো, হয় পুড়ে ফেলেন, না হয় ফেলে দেন পানির ভিতরে, আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন, 2 বার তাকওয়ার কথা বললেন একই আয়াতের ভিতরে। প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সূরাটার নাম হলো সূরা নেসা। কি নাম? নেসা। নেসা মানে কি? নারীরা। নাসিয়ন থেকে নেসা, নাসা, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই। রোজা রাখছে যে অনেকে ভুলে যায়, ঠিক কিনা? সকালে বসে ইচ্ছা মতো ভাত খায়, ভাত খাওয়ার পর আমি না রোজা রেখেছি। রোজা হয়েছে তো? হয়েছে? কি বলেন? এই যে না করতেছে, এই জন্য রমজানে যখন কেউ খাবে, ওরে আবু ভালো করে খাওয়াবেন। খা মামুর বেটা, বেশি করে খা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ, বেশি করে খা। খাওয়ার পরে কবেন ভাই রোজা রাখছেন? রোজাও ঠিক, খাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? এই জন্য আল্লাহ এই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন, রাব্বানা। পড়েন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, আমাদেরকে ধরবেন না। মানুষ হিসেবে যেই ভুল হয়, এই ভুলের জন্য আমাদেরকে ধরবেন না। আদম ভুলে গেছেন, কার কথা? আল্লাহর কথা। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, আদম ভুলে গেছেন, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে যাওয়া রহমত। আপনার আব্বা মারা গেছে, যদি না ভুলতেন আপনি কোনো কাজ করতে পারতেন না। আপনার মা মারা গেছে, যদি না ভুলে যেতেন কোনো কাজ করতে পারতেন না, ঠিক কিনা? আপনার শিশু মারা গেছে, যদি সারাক্ষণ শিশুর চেহারা চোখের সামনে ভাসতো, আপনি কোনো কাজ করতে পারতেন না। ফিলিস্তিন দেখছেন, রাতের ফিলিস্তিন, প্রত্যেকের হাতে কোরআন। দিনে সন্তান হারানোর বেদনা, বিবি হারানোর বেদনা। এক মা বলছেন, আমার 5টা সন্তান ছিল, 3টাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছে।
সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনি কি করছেন? ইস্তেফাল। বলছে কারাতুল কোরআন, আমি কোরআন পড়ছি। আমার ছেলেরা জান্নাতে গেছে, আমিও যেন তাদের সাথে জড়িত হতে পারি। কি ঈমান! রাসূল বলছেন, আমি শুয়ে আছি, আমার বালিশের পাশে কোরআন দেখলাম উঠে যাচ্ছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে, আস্তে করে কোরআন গিয়ে সিরিয়ায় নাজিল হলো। 5টা দেশ মিলে সিরিয়া, কয়টা? আহলুস শাম, এই ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তারপরে বৈরুত, তারপরে হলো ইসরায়েলের এই শয়তানরা যেটা দখল করেছে। এই 5টা দেশ মিলে হলো শাম। কি নাম? এখানেই হবে কিয়ামতের ময়দান, এখানেই আল্লাহর আরশ জমিনে নেমে আসবে, এখানেই বিচার করবেন রব্বুল আলামিন। ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন। সারা পৃথিবী থেকে সব মানুষ ওই মাঠে জমা হবে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান। সেই জন্য রাসূল বলছেন ফাতুবা লিশাম, এই শামের জন্য সুসংবাদ। যারা শামের প্রতি ভালোবাসা রাখবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যারা শামকে ভালোবাসবে, যারা শামের প্রতি ঈমান আনবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? ফিলিস্তিনকে আমরা সবাই ভালোবাসি, ঠিক না ঠিক? আমরা চাই ফিলিস্তিনই যেন ইহুদিদের কবরস্থান হয়ে যায়। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। প্রত্যেক রাতে শোয়ার সময় লানত দিবেন ইহুদিদেরকে, যেমন দাউদ আলাইহিস সালামের লিসান আলা লিসানে দাউদ আল্লাহ লানত দিয়েছেন ইহুদিদেরকে। ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা নবীদেরকে গালি দেয়, শত শত নবীকে হত্যা করেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, মানুষের ভিতরে সব মানুষ আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। এখন আপনি বলেন ভয় থাকে কোথায়? ভয় কোথায় থাকে? আমরা ভয় পেলে ফু দেই কোথায়? কোথায়? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এখন তাকওয়া যদি লেবাসে হয়, শুধু পোশাক যদি তাকওয়া হয়, তাহলে রবি ঠাকুরের মতো মোত্তাকি কেউ নেই। হাসতো না কাঁদতো, বুঝাই যেত না এত সুন্দর মোষ। সব সময় লম্বা জুবা পরতো, মাথায় কি টুপি দিত, কিন্তু উনি হলেন রবি ঠাকুর, ইসলামের জঘন্য দুশ্মন। মুসলমানরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করেছে কে? এই বেটা যে কেমনে জাতীয় সঙ্গীত দেখলো আমার মাথায় ঢোকে না। 1941-এ সে মারা গেছে, জাতীয় সঙ্গীত লিখলো কখন সে? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? 71-এ। তো হইল কেমনে? যেমন সাইদি সাহেবের জিনার মামলার মতো, সাইদি সাহেবের বিরুদ্ধে দিচ্ছে জিনার মামলা। তাজুল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসছে, বলছে মা তোমার শ্লীলতা করেছে কে? কয় সাইদি সাহেব। দেখতে কেমন? কালকাতরা। বলছে তোমার জন্ম কবে? কয় 1975। সাইদি সাহেবের এই কাজ ঘটছে কবে? কথা কয় নাকি? আর মেয়ের জন্ম কবে? 75। এই হলো আওয়ামী লীগের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ঠিক করে ওদের সব পান্ডাদেরকে এখানে ঢুকায়া দাও। তোমরা তো এতদিন মিথ্যা চর্চা করেছো, ওদের কোনোটা মিথ্যা হবে না, ঠিক না বা ঠিক? সব অপকর্মের নথি মানুষের কাছে আছে না নাই? হেফাজতের কত লোক খুন করেছো, নথি আছে না নাই? 18 জন হাফেজকে গুলি করে বিদায় করেছো ব্রাহ্মণবাড়িয়াতে, সেই নথি আছে না নাই? জামাতের ইনোসেন্ট 5 জন নেতাকে ফুলের মতো মানুষ, এদের প্রত্যেককে আমি পার্সোনালি চিনি, ছোটবেলা থেকে এদের সাথে বড় হয়েছে। আব্দুল কাদের মোল্লা জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। স্বাধীনতার সময় অত্যন্ত ছোট বয়স, 75 সালে তিনি ইন্টার পাস করলেন। সেই মানুষটাকে কসাই কাদের বানায়া ফাঁসি দিয়ে দিয়েছে। ঢাকা ভার্সিটির সবচেয়ে কৃতি ছাত্র তিনি। এরকম করে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ, একদিন না একদিন বিচার করবেন কে? কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? এই জন্য তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া আছে যেখানে অপরাধ নাই সেখানে। আমরা এই যে রোজা রাখি, কেউ আমাদেরকে পাহারা দেয়? এক ফোঁটা পানিও খাই না,
অন্য সময় ওজুর সময় গড়গড়া করি, কিন্তু রমজানে সেটাও করি না। কেন করি না? কারণ ভয় করি পানি যদি ভিতরে চলে যায়। ভিতরেও দেখছেন কে? আল্লাহ দেখছেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আপনি বলেন তো তোমাকে জুস দেব, এই দিব, সেই দিব, রোজা ভাঙবে? ভাঙবে না। আমি পরীক্ষা করেছি বহু জায়গায় বাচ্চাদেরকে রুমের ভিতরে নিয়ে বিভিন্ন ফল দিয়েছি, বিভিন্ন ড্রিঙ্কস দিয়েছে, চিপস দিয়েছি, ব্ল্যাক চকলেট দিয়েছি, মিল্ক বার দিয়েছি। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ওয়ান গনা সি ইউ ম্যান। খা, তোকে কেউ দেখবে না। দরজা খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে, বয়স মাত্র 8 বছর। হেই সিয়ামাক, ওয়াই ইউ ডিডন্ট টেক দ্য ফুড? তুমি খাওয়া নিলা না কেন? একটা আঙ্গুল উঠে বলছে, মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহু আকবার। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, আমার উপস্থিতিকে ভয় করে যে মন যেটা চায় সেটা করবে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে আল্লাহর পথ থেকে বেরিয়ে যাবে, কোরআনের পথকে বন্ধ করে দিবে, মসজিদগুলো বন্ধ করে দিবে, কোরআনের রাস্তা বন্ধ করে দিবে, তাগুত হবে। তাগুত হলো তারা যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। ঠিক না বেঠিক? আপনারা বেশি মাহফিল করবেন, বেশি করে করবেন এখন, তাহলে আমাদের শিশুগুলো বেঁচে যাবে। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা দেখেন বসে আছে মাহফিলে, কিশোর বেশি না বুড়া বেশি? এই শিশুদের কোনো কাজ নেই। গত সরকার এদের হাতে কি দিয়েছে? মোবাইল। এরা যদি এই মাহফিলে না থাকতো কোথায় থাকতো? মোবাইলে কি করতো? এই ডানে ডানে মামে মার মার। আমার ঘরে, আমার এক রুমে আমি একা, হঠাৎ করে রুমের ভিতরে মার মার। আমি চিন্তা করলাম, কি রে, লোক ঢুকলো নাকি, মারামারি হইতেছে বলে। দৌড়িয়ে বেরিয়ে এসে দেখি আমার ছোট ছেলে, 9 বছর বয়স। আমি বললাম, কি রে, তুই কার লগে মারামারি করিস? কই আব্বা কই, মারামারি তো নাই। মাঠ থেকে ফোন রাখছে, আমি গেছি, ল্যাপের ভিতরে লুকায় ফেলছি। কইলাম, মার মার কইছে কে? কে কইছে? এই কে রে? বাংলাদেশের লোকেরা যে কত চালাক। হেডমাস্টারকে ভিজিট করতে আসছে ঢাকা বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে এক অফিসার। এসে দেখে স্কুলে, প্রাইমারি স্কুল হেডমাস্টার ঘুমাইতেছে। অফিসার কয়, এই স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? কয়, এই ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো তোমরা? কি আপনি না, ঘুম শিক্ষা দিচ্ছি। এই যে দেখেন ছেলেদেরকে এতক্ষণ আমি শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট আপনি চিন্তা করেন। দুষ্টামি সবখানে চলে, কিন্তু আল্লাহর সাথে চলে। আল্লাহর সাথে সরল থাকবেন, কৌশল করবেন, দিনের জন্য বরকত দান করে দিবেন কে? যেমন কৌশল করতেন রাহমাতাল লিল। সুবহানাল্লাহ পড়েছেন একবার, পেঁচ লাগিয়ে দিয়েছেন 1000 কোটি বার। 1000 কোটি বার পড়লে ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে মসজিদ থেকে গিয়ে দেখলেন ফজরের পর রাসূল ফজরের সুন্নত পড়তেন ঘরে, কোনদিন কোন সুন্নত নফল মসজিদে পড়েন? শুধু রমজানের 3 দিন তারাবি পড়েছেন। কয় দিন? 3 দিন। তাও কয় রাকাত? ঠেলাঠেলি পরে করে কয় রাকাত? সাহাবীদের কেউ কেউ 42 রাকাত পড়েছে, তবে রাসূল পার্সোনালি কয় রাকাত? 8 রাকাত, আর 3 রাকাত হলো বেতের। এটা ফরজ ছিল ওনার উপর। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা তিনের জন্য ফরজ ছিল, তিনি রাতে না পড়লে দিনে কাজা করতেন। সেই নবীর রাহমা ঘরে সুন্নত পড়ে মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজ লম্বা কেরাতে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কখনো 80 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। সূরা রহমান পড়ে দিতেন প্রথম রাকাতে,
আমরা তো একটু লম্বা হইলে পিছন থেকে হ্যাঁ 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 হ্যাঁ, তখন সবার গলা ভাঙা, তোমার নামাজ হবে না। মসজিদ কি তোমার বাপের বাড়ি মনে করছো? তুমি ইমামরে কি জন্য সতর্ক বানিয়ে দাও? ইমাম আল্লাহর নির্দেশে মসজিদ চালাবে, ঠিক কিনা? রাসূল যেই সূরাগুলো যেখানে পড়তেন সেই সূরাগুলো আমরা সেখানে পড়ব। যেমন রাসূল জুমাতে পড়তেন সূরা কাফ। বাংলাদেশে কোনো মসজিদে পড়া হয় কিনা আমি পর্যন্ত পাইনি, হতে পারে। আর সূরা কাফ না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা পড়বেন তাহলে রাসূলের অনুসরণ হলো, ঠিক কিনা? কিন্তু অন্য সূরা পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলের অনুসরণ হলো না। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করো, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানালেন, পাজরের হাড় থেকে বিবিকে বানানো হলো। একটু ধরে দেখেন তো পাজরের হাড় সোজা না বাঁকা? হ্যাঁ, স্ত্রীরা একটু সোজা না বাঁকা? একটু খাও, খাবো না, তুই খাবি না তোর বাপে খাইবে, সংসারও শেষ, ঘরও শেষ। আর যখন খাবো না, আপনি কি করবেন? কোন বিবি শাড়ি পছন্দ করে, কোন বিবি আংটি পছন্দ করে, বাপের বাড়ি যাও পছন্দ করে। রাসূল 11 জন বিবিকে সামলাতেন। কয়জন? 11 জন। কে কি চায় রাসূল জানতেন সাল্লাল্লাহু। মা সাফিয়া রাতের বেলায় ঘোরা পছন্দ করতেন। রাসূল কখনো হাত পেতে মা সাফিয়া পা এখানে দিয়ে ওটের উপরে উঠতেন, সেই ওটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল। মা আয়েশা বাহিরে দৌড়ানো পছন্দ করতেন, রাসূল দৌড় দিতেন। আপনার বিবি একজন বিবি অথবা 2 জন, কারো কারো আছে। তবে বাংলাদেশে যেই ঘরে একাধিক বিবি আছে সেই ঘরে কোর্ট আছে, সেই ঘরে মামলা আছে। সন্ধ্যার পরে শোনা যায় হা হা হো হো চলছে, কত জোরে চলছে। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো, রাহমাতুল্লাহ আলাইহি, অনেকগুলো বই লিখছেন। এই লোক 2 বিয়ে করছে, দ্বিতীয় বউয়ের অত্যাচারে শেষে তওবা করে চিন্তা করছে বড় ছেড়ে দিবে। বড় বিবি বলল ঠিক আছে, বিয়ে যখন করছো রেখে দাও, তাকে অর্ধেক দাও, আমাকেও অর্ধেক দাও। তিনার কাছে লোকেরা হাদিয়া নিয়ে আসতেন, তিনি লোকদেরকে বলতেন তোমরা ভাগ করে দাও, আমি দেব না, কারণ আমি দিলে যদি বেশি কম হয় কিলগুতা আমি খেতে পারব না, তোমরা দিয়ে যাও। একদিন এক লোক তরমুজ 2টা আনলো, কয় হুজুর এটা বড় বিবির জন্য, এটা ছোট বিবির জন্য। কয় না, হবে না, ছোট বিবিরটা যদি মিষ্টি কম হয়, ছোট বিবি, আমি ঘরে ঢুকলে কি বলছে মিষ্টি কম আনলি কেন? তুমি 2টারে কাটো অর্ধেক করে, কাইটা তারপরে 2 ভাগ করে দিয়ে দাও। এই হলো যন্ত্রণা, একদম সমান করবেন। মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, আমাকে যেই সময় দিতেন অন্য বিবিদেরকে সেই সময় দিতেন, আমাকে যেমন কাপড় দিতেন অন্য বিবিকেও তেমন দিতেন। 5টি কাজ আপনি বিবির জন্য সম্মত করবেন। কয়টি? আপনি যেই ঘরে থাকবেন ওই ঘরে আপনার বিবিকে রাখবেন, যেমন খাওয়া আপনি খাবেন তেমন খাওয়া বিবিকে, যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় বিবিকে পরাবেন। 4 নাম্বার, বিবির সব খরচ যোগান দিবেন কে? স্বামী, নাকি স্বামী বিবি থেকে নিবে? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো জিনিস আছে। যৌতুক আছে, আজকে গিয়ে পা ধরে মাপ চাইবেন, তা না হলে বেহেশত যাওয়া সম্ভব না। ওই বিবি মাপ না করলে তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার কাতার হবে পাপীদের কাতারে, তুমি থাকবা জিনাকারদের কাতারে থাকবা। আর যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে হাসরের জন্য অপেক্ষা করো। এত নিকৃষ্ট, একটা লোহার আংটি দিয়ে হলেও তুমি মোহনানা আদায় করো। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। একজন মেয়ে, মা এসে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। মেয়ে আবার বলেন আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন। আরেকজন সাহাবী গরীব এসে বলল হুজুর আপনি না করলে, বুঝেন না,
রাসূল বলছেন মোহরানা কি দিবা? কয় কিছু নাই, যা মোহরানা জোগাড় করে আনো। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করতে আসলেন, মা ফাতেমাকে সেটেল হয়ে গেল, ফাতেমা সম্মতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন মোহরানা কি দিবা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরেই খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও বিক্রি করে আস। আমাদের তো হাদিসের বইগুলোতে আনা মদিনাতুল ইলম আলিউন বাবু হাদিস, এটা হাদিস না হদিস, বানোয়াট কথা, ফেক কথা। এলেমের শহর রাসূল, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শহরের দরজা হবে আবু বকর। উম্মতের মধ্যে রাসূলের পরেই আবু বকরের স্থান, ঠিক কি না? একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনি কে? সূরা তাওবায় আল্লাহ বলছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজন সাহাবীর নেতৃত্বে রাসূল নামাজ পড়েছেন, ওনার নাম কি? আবু বকর। ইশারা তো আগিয়ে দিয়ে গেছেন, রাসূলের পরেই খলিফা হয়েছেন কে? আবু বকর। রাসূল দেখতে বলছেন, আবু বকর শুনো, আমি হলাম সব নবীদের নেতা, আর সারা পৃথিবীর মানুষের নেতা হলা তুমি আবু বকর। এই জন্য খুতবাতে আমরা বলি ইরহাম আলা উম্মতি ও উম্মতে আবু বকর, হে আল্লাহ আমার নবীর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। এত বরকতময় মানুষটি, তিনি খলিফা। এক কুষ্ঠ রোগিনীর ঘরে প্রায় ওমর ফারুক যেতেন, গিয়ে দেখতেন কে যেন ওনার খেদমত করে চলে গেছে। কুষ্ঠ রোগিনী সারা শরীর পচে আছে, সেই রোগিনীর খেদমত করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সালাম ফিরিয়ে ওমর তসবিহ না করে ওই মহিলার বাড়ি ঢুকলেন, ঢুকে ঘর পরিষ্কার করলেন, খাওয়াতে গেলেন, মহিলা চিৎকার করে উঠলেন। মহিলা বললেন, প্রত্যেক দিন যিনি খাওয়ায় তুমি বোধহয় সেই মানুষ না, তুমি অপেক্ষা করো, প্রত্যেক দিন যিনি আমাকে খাওয়ান তিনি আসবেন। একটু পরে দেখে দরজা দিয়ে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদাহ। ওমর কেঁদে ফেললেন, খেলাফতের আগেও হারাতে পারলাম না, খলিফার পরেও তোমাকে হারাতে পারলাম না। তিনি খেদমত করতেন। রাসূল একদিন মসজিদে নববীতে বলছেন, আজকে কে তাহাজ্জুদ পড়েছে? আবু বকর হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কাউকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রবির সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। এই তুমি যাচ্ছ কোথায়? বসো। আচ্ছা, আবার কোন ভেজাল হয় কি করব বলে। ফেনীতে এরকম মাহফিল চলছে, আমি মাহফিলে আসি। আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ অনেক বড় আলেম ছিলেন, দেওবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি লাঠি নিয়ে বসতেন মাহফিল। এক মুরব্বী উঠছে, কইব। মুরব্বী বসে পড়ছে, লাঠি আছে হাতে, বসে কইতেছে গরম করে ফালামো, গরম করে ফালামো। উনি বলতেছেন শীতকাল, গরম করলে অসুবিধা নাই, করি ফেলা। কত বড় মনের ছিলেন এরা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, সহি সালামতে ফিরিয়ে দিক। মাহফিল থেকে উঠে আবার কেউ বিড়ি খায়েন না। আহা, কত সরল মানুষ আমাদের দেশে আছে। এক লোক কয়, হুজুর আমি 3 নম্বরে যাবো। তাহলে 3 নম্বর কি? কয় বিড়ি খামো, বিড়ি। মাহফিলের পাশে দাঁড়ায় দাঁড়ায় বুড়া বিড়ি খাইতেছে। কইলাম হয় নাই? কয় সুখ টান দিতেছে। বিড়িতে সুখ আছে? পুরোটাই দুঃখ। খাইছেন তো মরছেন। 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100 রোগ। বিড়ি আর জর্দা একই জিনিস, মদমেনে খামার। যারা নেশাগ্রস্ত তারা কখনো জান্নাতে যেতে পারবে? ভালো করে মাথায় ঢুকিয়ে নিবেন, নেশা করব না, দায়ুস হব না। নিজের বিবি কোথায় যায়, মেয়ে কোথায় যায় খবর রাখে না। এই মানুষগুলোর নাম কি? আরো জোরে বলেন। দায়ুস, বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন।